সরকারি নলকূপ বরাদ্দের নামে নির্দিষ্ট জামানতের অতিরিক্ত টাকা আদায় করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের বিরুদ্ধে। নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় অসাধু দালাল চক্রকে ব্যবহার করে জামানতের নামে জনগণের টাকা লুটপাটের অভিযোগ করেছেন একাধিক সেবাগ্রহীতা। জানা গেছে, নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে সারা দেশের মতো ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়ও ৩১২টি নলকূপ স্থাপনের কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যেখানে জামানত হিসেবে ৭,০০০ টাকা নেওয়ার কথা ছিল, সেখানে দুর্নীতিবাজ একটি দালাল চক্র ৩ থেকে ৫ গুণ অতিরিক্ত টাকা আদায় করছেন এমন অভিযোগ স্থানীয়দের। সরকারি কল আইলে আমার এই কলটা তো আমরা পাই না, আমরা গরিব মানুষ। 30,000, 32,000, 2,500 টিয়া আছে, আমরা তো এই টিয়া পাই না। সরকার যে কলটা দিয়ে 7,000 টিয়া শুনি মানুষের, কিন্তু আমরা তো আর পাই না, গরিব মানুষ। আমরা পাই যে টিয়া হিতাম করতে নেই জীবন করতে। সরকার এই জিনিসটা তৎপরতাও নেয় না, খোঁজ খবরও নেয় না, আমরা আর পাই না। খালি শুনি যে কল আইসি আইসি ভাই কল 32,500 টাকা দিছি সেলুর লেগে দিলে আমার মাল অনেকদিন ঘুরাইছে। পরে আপনার ভাড়া আঙ্গ নিজের টেহা দা হ্যাংস্যাং কত দৌড়াদৌড়ি, ট্যাঙ্কি দেয় দেনা কত ঘুরাইছে, আরো 2 দিন গাড়ি নিয়ে ঘুরাইছি। এই দালাল চক্রে কিছু কর্মকর্তা যুক্ত হওয়ার মাধ্যমে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। কর্মকর্তারা নিজেদের অনুগত ঠিকাদারদের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতা, নৈশপ্রহরীর স্বামী এবং আরও কয়েকজন স্থানীয় সহযোগীকে নিয়ে গড়ে তুলেছেন এই দুর্নীতির সিন্ডিকেট। অভিযোগ তো করলাম যে আমার কই যে আমি ফোন দিচ্ছেন না, কারণ কালকে দিচ্ছেন আপনি আমার 7,000 দিয়েছেন 5 লাখ টাকা। এটা কিছু ঠিক সত্য একটা জিনিস আছে না, যাচাই করেন। আমার কথা হলো সত্য যাচাই করেন। আচ্ছা আকরাম ভাই, ওই যে ওই যে টিউবওয়েল মনে করেন যে সাবমার্সিবল এইগুলো পাইপার গুলো মানে আসলে এই এগুলো কিভাবে সিলেক্ট করে, ওগুলোদের কিভাবে সিলেক্ট করে? এই যে ধরুন আমি এই অনুসারে, হ্যাঁ বরাদ্দ হয়েছে এই অনুসারে, ঠিক আছে। উনি তালিকা যে উনি নিজে ব্যক্তিগত তালিকাটা দেয়, জি কি যাচাই বাছাই করে, হ্যাঁ এটা হলো উনার এখতিয়ার। উনি কিভাবে করবে এটা উনার এখতিয়ার, এটা কিন্তু আমাদের অফিসের না। আমাদের এখানে আপনি যখন নামের তালিকায় বলুন আপনার নাম দিল কি আমার নাম দিলে আপনি 7,000 টাকা ব্যাংকে জমা দিবেন, তখন আমরা আমগো ঠিকাদারের কাজ করে দেবো। এখন ওইটা যদি আমার নাম ধরা, এটা আমার করণীয় কিছুই নেই, কথা বলছেন না। এটা সবসময় আমরা বলে দিই যে না, অনেকজনে বলতেছে কি যে যে আমাদের আমি পাই নাই, কিন্তু টাকা দিলে আমার দিয়ে দিব, এরকম মানে আপনার সাথে যোগাযোগ করলে এরকম হয়ে যায় আর কি। এটা ভুয়া আলাপ। আপনার যখন আপনার তালিকা ধর্মী অনুসারে দিচ্ছে, এটা ফালদানির ক্ষমতা আছে, সাক্ষী থাকবো একটা। আপনার মাল যদি আমার মাল যদি আপনার সাক্ষী থাকবো। আপনার পোস্টটা কি আপু? আসলে আপনি কোন পোস্টে কাজ করেন? আমি একদম ছোট একটা পোস্টে আছি। কি পোস্টে? আপনার পোস্টের নাম কি? নাইট গার্ড। তো আপনি এই যে নাইট গার্ড হয়ে তাহলে আপনি টিউবওয়েল কিভাবে এই দেন? এখানে টিউবওয়েল কিভাবে দেন আপনি? আমি আমি তো আসলে টিউবওয়েল দেওয়ার সাথে কোনো জড়িত না। 2-1টা টিউবওয়েল যে আমার হাজবেন্ডে দিচ্ছে। অভিযোগ আছে, জনস্বাস্থ্যের সরকারি নলকূপের প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিম্নমানের উপকরণ ব্যবহার করছে। এমনকি অনেক স্থানে প্ল্যাটফর্মও নির্মাণ করা হয়নি। আমার পানির কষ্ট, পানি নাই, কল নাই, ঘরে হাইদর আর এই আকরামে কইল যে 27,000 টাকা লাগবো, কল আমি শখে লই যাইয়াম, ঘরে 27,000 টাকা নিছি হাইদরে আর আকরামে 27,000 টাকা নেয়া, শুধু কলটা গাড়ি ঠিক আছে, আর কিছু দিছে না আমার টাকা গেছে 32,000 টাকা দানছি। তারপরে সব কিছু ওকে আছে না, পানিও ঠিক মতন উঠতেছে। 4 মাস আগে আইছি মোটর। টাকার কথা বলছি, টাকা তো লাগবো, মনে করেন নগদ কোনো বাহিবই না। আমি কইছি যে কত লাগে আমার কলের দরকার। পরে তারা বলছে 32,000 টাকা। আমি 32,000 টাকায় দিবাম, কিন্তু আমার সাথে সাথে মালজন লাগবে। ফেব্রুয়ারি মাসে কল আসছে, 32,000 টাকা জমা দিছি, কল দিচ্ছে সাথে সাথে। পরে তারপর 20-25 দিন পরে মনে করেন ঘরের আয়োজন আছে, 2 দিন পরে ফাঁকা হয়ে গেছে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছেন, অস্বীকার করছেন এসব অভিযোগ। তাদের মতে তালিকা তৈরির কাজ স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব। সাংবাদিক তুলিন বলছিলাম ভাই। আচ্ছা ভাই, এই যে বর্তমানে যে আপনাদের ওই নলকূপের যেগুলা চলতেছে, এইগুলা কি দেওয়া হয়ে গেছে এই অর্থ বছরের? না না, আপনার হয় না। এটা তো আপনার যে অনুসারে তত্ত্বাবধানে ওনার করতে হবে, আপনার হয়নি এখনো। 22-23-এ ঠিক আছে, এখানে
এইগুলার সরেজমিন আমরা কিছু তো করছিলাম, এখানে কিছু অনিয়ম পাইছি আমরা। অনিয়ম বলতে অনিয়ম দুর্নীতি পাইছি, যেমন নিম্নমানের মালামালেরও কিছু বিষয় আছে, আবার এমনি যারা এমনিতে যারা মানে সুবিধাভোগী যারা, ঠিক আছে, এদের কাছ থেকে ওই জামানতের থেকে প্রায় 3 থেকে 5 গুণ টাকা বাড়তি নেওয়া হয়েছে। তালিকা তো আমরা দেই নাই, এখন যদি কেউ নিয়ে থাকে সেটা তো তাদের বিষয় হয়, তালিকাটা তো আমরা দেই না। এইখানে আপনাদের যে অফিসের লোক যারা আছে এখানে অনেকেই তারা সরাসরি ইনভলভ, মানে তারা নিজেরা টাকা নিচ্ছে। এটা হইলে তো আরো যদি ব্যক্তিগত থাকে অফিসিয়াল ভাবে তো না এটার মধ্যে। এটা কি তাহলে যে কেউ এই আবেদন করলে দেওয়া যাবে? যে কেউ আবেদন করলে দিতে পারে, ব্যক্তি পর্যায়ে দিতে পারে। এখানে যে বিষয়টা হয়েছে, এখানে তো জামানত হিসাবে 7,000 টাকা নিয়ম অনুযায়ী নেওয়ার কথা, সেইখানে প্রায় আপনার ধরেন 30 থেকে 35,000 টাকা করে নিচ্ছে এক একজনের। আমি মোটামুটি প্রায় শতাধিক মানে 100-র মতো লোকের সাথে কথা বলছি। ওইখানে যে আমরা যে বিষয়গুলো পাইছি, এখানে অফিসের অনেকেই ইনভলভ এখানে, যেমন অফিসে এমন কিছু হয়ে থাকে। হ্যাঁ, জি জি, তাহলে আপনাদের সহযোগিতা লাগবে, কারণ আপনারা তো এগুলো হয়তো বা কারোর সাথে কথা বলছেন বা এই কথা নিচ্ছেন, তাহলে একটু লিখিত ভাবে জানান, আমরা এটা অ্যাকশনে যাবো। এটা কোনো মার্সি নেই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, স্যার তোমাকে আমি লিখিত ভাবে জানাবো ব্যাপারটা। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের এই অনিয়মের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে জনগণ এখনও নির্দিষ্ট পদক্ষেপের আশায় আছেন, যেন দুর্নীতির এই চক্র আর বহাল না থাকে।